তাহলে কোন সাইজের কাম খাওয়া দিন দেয়? আচ্ছা তাহলে ওই ছেড়া সারা জীবন ইটির পারে পাশায় ঠেকেই ঠেকে কাটলাম, দাড়িও কাটার দরকার, যাবো আত্মীয় বাড়ি। আরে ওই যে ওইটা অজিত আসেনি আজকে হাটে? অজিত আইছে, ওরে যে চুল কাটায় আইছে। কই ওর দেখছি না তো। ওই যে ওই সাইডি, হ্যাঁ ওই যে ওই সাইডি। আচ্ছা ওই সাইডে হয়েছে। তা তুই ভালো আছিস? আছি ভালো। তোর বউ কিরাম আছে? আরে বউ তো নেই। তোর বিয়ে আমি দিবা না, তুই চাপ নিস না, আমি দাড়িটা কেটে নি। তাহলে ইটির পারে বসে বসে কাটবো, 5 টাকা দেবো, কাটা হয়ে যাবে। তো এ খোয়া নে কি করে খাওয়া দিতে নেই? ও বসে ওই খুনায় গেছে কে? ও আজিত, কোন খুনায় বসেছ? দাড়ি কাটবো। অজিত, ও অজিত, নেই কোনো রকমের ফেলাম না। ও তো এই জায়গায় বসে রে, এই জায়গাটা ও মুখ করে এই জায়গাটা ইটির পারে পাশা দিয়ে কাটি, সে করে গেল। আবার ওই ছাড়া খুলে যে এই খুনায় কাজ লাগানো, ওর মধ্যে কি করতেছে? চুল কাটছে নাকি? দেখি দিন দেখি ওর মধ্যে কি করতেছে। বাহ, ভালোই তো। মানে ভালো আছো? মানে ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। তা আমার ওই মনে ভালো থাকা, তোমার শাশি আবার খুলো যে মেলা দিন পরে আব্বার বাড়ি যাবা, তুই ঘুরে যাবা, একটু সেফ সব হয়ে একটু ভালো হয়ে যাবা। আচ্ছা আচ্ছা, মানে তুমি খাও, আমার কি খারাপ দেখা যায়? না না, অনেক সুন্দর লাগে। তাহলে তোমার শাশি যে এই কথা কি মনে করে হইলো, আমি এই জিনিসটাই বললাম না। পরে আবার মালুম করলাম এ কথা বর্তমান মেয়ে লোক ক্ষতি পারে, কারণ ডিজিটাল দেশ তো, ওই ফোন হাতে আইস না, ক্ষতি পারে। কত লোক ওই যে ভিডিও, ওই যে ফটো তুলে বলে এডিট করে ছাড়ে। আমার এই ফুটা ছেলে আছে, ওর কাছ থেকে আবার এডিট বেডিট শিখলাম, মানে শুনলাম। আমার তো ভালো থাকা করে। হ্যাঁ, আমি তো এবিটারে কাছের ঘরের মধ্যে কি চুল কাটে। আমি আবার এই সারা জীবন ইটের পারে পাশায় চাপড়িয়ে বসে কাটি তো। এই মানে থাকো, দেখা হবে না। ভাই ভাই, এই পাশে সালমান খান কাট, এই পাশে শাহরুখ খান, আর সামনে আমির খান। সামনে আমির খান? হ্যাঁ, সমস্যা নেই, আমি সব কাটি পারি ভাই। ভালো করে দিয়েন ভাই। 3 খানই তো আপনি নিয়ে নিলেন, লোকের জন্য কোন খান রাখলেন? আরে ভাই কি কন, আমি যখন এমন করি তখন শাহরুখ খান হয়ে যায়, যখন একটু কুজো হয় তখন আমির খান হই, আর যখন মনে করেন যে একটু বসে পড়ি তখন কি কব, খানের কথা নাই বললাম, কাটেন। আগো বিটা। হ্যাঁ কাকা। ভালো আছো? হ্যাঁ আল্লাহ রাখছে বাপ। তোমাদের এর মধ্যে কি চুল কাটানো হয়? হ্যাঁ কাকা, এখানে চুল কাটাইনো হয়, দাড়ি কাটাইনো হয়, সবই। আর বাবু আমি সে অজিতের জন্য বসেছিলাম গো। অজিত বাবু ওই যে হরে ইট ফেলে দিয়ে কাটে, তো সে ওর পরে ফাঁসা চাপড়িয়ে বাবু আমি কাটি গো। ও অজিত আর এখন আসে না গো চাচা? তাই না? হ্যাঁ এখন আর আসে না। তোমার শাশি আবার খুলে আবার একটু আবার কি দাম দেখা যাচ্ছে, দেখো দিন। আপনার খুব ভালো দেখা যাচ্ছে। তোমার শাশি এর কথা কইলে ওকে আর একটু কাজ করিয়ে দিলে আরো ভালো দেখা যাবে না? তাই না ভাই? ওঠেন ভাই, আপনার হয়ে গেছে। বেলা দিন পরে বাবু শ্বশুর বাড়ি যাবো তো। হ্যাঁ ভাই, ওকে। তো মনে করলাম যে একটু পরিষ্কার তোমার শাশি খুলিও। হ্যাঁ বসেন বসেন কাকা, বসেন। বসি? হ্যাঁ বসেন। এই বাসটা থুয়ে দেন এখানে। হয় ধান বেচতে এলাম গো। ও ধান বেচে আছে? ধান আর বাহু আর বললো না গো, শালার ওই গরুতে বাহু ভস করে টান মেললো, ফালটা গরু না লাগলো আমার গো। আর এই শেখলতে বাহু পার মধ্যে টানাচ্ছে গো শালার জীবনে বাহু। আবার দুঃখিত কথা আর খবর গো। আগো চুলটা একটু সাইজ করে গো, দাঁড়াও গো, চশমা খুলে দি বাবা। টেনশন করার দরকার না, আমি তো আছি কাকা। শিবার যুদ্ধর মধ্যে সররা গুলি চোখি লেগে ওই জায়গার থেকে বাহু আর ভালো চোখি দেখি দিয়ে গো। চশমা আমার সবসময় লাগে গো। ডাক্তার দেখাননি? আমি ডাক্তার দেখি ভাটির পাতা খাইলাম গো। ভাটির পাতা নিমির পাতা খাইলাম,
তোমার চাষি লোক ভালো রাখো এখন চাষি নিয়ে সমস্যা খুব হচ্ছে না? সমস্যা তোমার চাষি আমার সাপ হতি কইল খে কাকা হ্যাঁ তাহলে মনে করেন যে আমার কাছে মেলা রকম কাঠিম আছে বুঝেছেন হ্যাঁ এই ডেরেম কাঠিম আছে 180 টাকা হ্যাঁ আর নেড়া কাঠিম আছে 170 টাকা হ্যাঁ আর বাটি কাঠিম 150 টাকা গো তা কোনটা দেবো বাপ ধর বাবু চুল কাটবি তো এত কাটিম হবে কে তুমি যেভাবে ওই যে ওই অজিত কাটে ওইভাবে তুমি গড়গড়ে কাটবা তো ডেরেন কাটিম বাটিম আমি বসবো খা এখন তো কাকা সেই কাঠিম নেই এখন হইলে ডিজিটাল কাঠিম গো ঠিক আছে তাইতেই করছিলাম যে ডিজিটাল কাঠিম দিয়ে দিচ্ছি শোনো বাবু কলি বড় রেখে চুল ছোট করে কাটিয়ে দিবা বলি বড় রাখবো তাই তো হ্যাঁ বলি বড় রাখা কি যাবেন কাকা কে হ্যাঁ, জায়গায় জায়গায় টোপ খাওয়া আসতো এই জন্যই তো সমস্যা ওরে বাবু আমি সিঁড়ি থেকে শুতাম ও। তো কাই থেকে শুয়ার পরে তোমার কাকি কইলো কাই থেকে শুবা তো তারপরে তো কলি চুল এরা হয়ে গেছে মাথার গরম হয়ে যে বালিশি পড়ে না আর মাথায় তো খালি খুকসি গো বাবা বাহু মেলা দিন সাবান নিয়ে গো ও কলপ দিয়ে দেবো না বাপ কলপ দিয়ে দেবো না কলম দিলি বাহু আমি তো গো কলম দিবা ওয়ান হলেই তো ভালো দেখা হবেন চাষি ভালোই জানবে না যাক বাহু কাকা হ্যাঁ এ চুল কাটা কমপ্লিট তাই একটু মেসেজ করিয়ে দিই হ্যাঁ কাকা হ্যাঁ একটু মেসেজ করিয়ে দিই শরীরটা বানাইয়ে দিই বেশ ভালো লাগবে না কাকা মেসেজ করবা হ্যাঁ কাকা তা তা করো বডিটা বানিয়ে দিই হ্যাঁ একটু করো কিরম থাকছে কাকা মাসে গা ওইটা চেয়ারের পরে পা তুলে বসি তাইতে মাসে নাকি বিষয় দেখি রে পা লাভি বসে দিন দেখি তাও তো মেরেই যাচ্ছে রে আগো এই বেটা তুই আমার মারিস কি করতে আরে ভালো ভালো মনে করি আমার দেখি মারিস কে আবার কাকা মারছি না তো আপনার মাথা বানাই দিছি মাথা মেসেজ করিয়ে দিচ্ছি কাকা এখন ঠাফার হইতে এখন কত মেসেজ করে দিচ্ছ না আমি বুঝি না তুমি আর ভালোবেসে ডেকে দিও তুমি চটফট করে মেরে চলে আসছো আমার কি মনে করেছো এই আব্দুল রহিম করিম আই তো এই বুঝে আমার মেরেছে কাকা আপনি কি করছেন কার ডাকছেন কি আপনি? করছেন বুঝতে পারছো না এই রহিম করিম এই বিটা আমার খুব মেরেছে এই বিটা আমার একা পাইয়াজাম মেরেছে মাথায় এরম করে মেরেছে চুল ধরে ঘুচিয়েছে তুই আমার চাচার গায়ে হাত দিলি কে কথার উত্তর থাকে তোর এত আরে- বড় ক্ষমতা আমার বিয়ে ভাই গায়ে হাত দিস তুই আরে ভাই আগে কথা এ তোর এই ক্ষমতা দিয়েছ কিনা এই ও কি করল না রে আমার আমার তো গায়ে হাত দিয়েছিস আরে ভাই আরে আমার সব ভেঙে ভেঙে তো কি করে ফেললো আমার ভাই ভাই একে সোজা মাথা না ধর আরে ভাই আহ! চাচা ওরে চাচা ভেঙে দে। কি ও ভাই আগে আমার কথা শোনেন ভাই আগে আমার কথাটা শোনেন চাচার গায়ে হাত দিলি কে আগে শোনেন ভাই না, শুনে নি। আগে শোনেন আমার কথা শোনেন চাচা চুল কাটতে আসলো ভাই আমি চুল কেটে দিলাম চুল কাটার পরে একটু আমরা মেসেজ করি না ভাই আপনারা চুল কাটার পরে হ্যাঁ। চাচারু আমি এইভাবে মেসেজ করিয়ে দিলাম আর চাচা না বুঝে সুঝে মনে করি আমি মারছি চাচা আপনাকে দেখে না আর আমার মারছে এই আপনারা না বুঝে শুনে আমার এই যে মাইল দেন এটা কি ঠিক করলেন ভাই ভাইতে এ তো ভিজতাই গিয়েছে আরে নাফিদ বিটা আমার মারলো আত্রা হা করে হাসতি টিটকারি করো না আরে হাসবো কা চাচা চুল কাটার পরে ওই নাপিতরা এই দেখো আরাম দেয় মেসেজ কে দেয় দেখো আহ, এই দেখো কি মজা তারপরে দেখো ভাই এইটাই করছিলাম আমি এই করে দিয়েছে এই মেসেজ করে দিয়েছে আর একটু দে আর একটু কদিন ভালো লাগছে যে আর একটু কর থাক না আমি তো এরকম বুঝিনি তা যাও বাবা যাও এখন তো আমি আর অজিতির কাছে পাশা বাড়িতে ঠেকিয়ে কাটবো না তোমার কাছে কাটবো ভারী তো সুখ ঠেকলো বুঝলে মায়ের খাওয়ানোর পরে বুঝলে ও ভাই মারলাম তাহলে মনে কষ্ট নিও না ভাই হ্যাঁ ঠিক আছে ভাই তো আমার ভাইস্তে সকল তোমার আঘাত করেছে বাবা কিছু মনে করো না আমার এই যা চল বাড়ি যাই যা। আচ্ছা চাচা তাইছি হ্যাঁ আইসি নাও মনে তোমারটা খুঁজে নাও তা তোমার কত দেবা জানো মানে মারলাম আসলে আর ছেলে পেলে বোঝে টুকু টাকা ফল বোঝো তো তোমার কত দেবো হ্যাঁ চাচা হ্যাঁ? চুল কাটা 100 আর দাড়ি শেভ করা 50 আর মেসেজের জন্য 350 চাচা তাহলে কত হলে আরে
আরে তুই তো আমার হাফ মন ধানের দাম দিলে ধারে সাইডটা দিন ধরে তখন আমার বাড়ি কাজ করলো আরে সেও তো এত টাকা ভাই দিবে এই মনে করেছিস রে ভাইস্তে সকল পাঠিয়ে তোর দাম বেড়ে গেছে কই রে তোরা এই আগে আগে শোনেন বাপ হ্যাঁ? বাপ কেউ দেখেন না ঠিক আছে হ্যাঁ। ও তো আমি যে মানুষের কাছে কাটিয়ে জানি সেই কথা আপনার ঠিক হচ্ছে আপনার কাছে তো আমি টাকা চাইনি কাকা আপনি এমনি শুনছেন আমি তাই বললাম ওই মানুষের কাছে জানি আপনি সারা জীবন না যতদিন বেঁচে আছেন ততদিন আমার কাছে ফ্রি কাটবেন আপনার জোন কামলা যা আছে সবাই আমার কাছে ফ্রি কাটবে এমনকি কাকিরও আমি কাটিয়ে দেবো সব তোর কাকিরটা আমি কাটবো তুই কি কাটবি আচ্ছা ঠিক আছে কাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে মনে থাকে ধরো মোড়ের দোকানে তো একটা চাও খেয়ে দেন কাকা আমার নামে আমার বাড়া খাচ্ছে তোমার চা খাচ্ছি দেখে দেন তুমি আমার চা খাইও হ্যাঁ, কি কথা গো আহ, আমার বাড়ি চল 4 দিন ধরে কাজ করে এখনো ওর এত টাকা পাওয়া হয়নি একটু করে 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 ক্যাট করে করে কয় যে চুল কাটা এত দাড়ি কাটা এত আসল জায়গায় খুব না দিলে মানুষ ন্যাংলা হয় এইভাবে তো নাপিতরা ডাকাতি করে গো আর এত সাংঘাতিক কথা মানুষ নাতিনি ডাকাতি করে আরে তোরা তো দিল মানে ডাকাতি করিস রে রাম 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 দুর্গা 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 ও মা আমার রক্ষা করো মা আমার রক্ষা করো